Hello dear students, welcome to BP's Commerce Guide. ইস্যু অফ শেয়ারের ফোর্থ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোরেটার একটা বেসিক সামস। প্রোরেটা বেসিসে যদি কোনো ইস্যু অফ শেয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার ইস্যু অফ শেয়ারের জার্নাল এন্ট্রি কীভাবে হবে, অ্যান্ড সেখানে যদি ফরফিচার রিইস্যু থাকে, সেই ফরফিচার অ্যান্ড রিইস্যুটা এন্ট্রিটা কিভাবে হবে, সেটা বেসিক্যালি এই ভিডিওতে তোমরা কিন্তু শিখতে পারবে। তো সবার ফার্স্ট প্রবলেমটা খুব ভালো করে পড়ে নেবে। যে প্রবলেমটা দিয়েছে সেই প্রবলেমটা আমি একবার পড়ে নিচ্ছি, দেন জার্নাল এন্ট্রিগুলো কি হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর। তো বিপি লিমিটেড ইস্যু ফর পাবলিক সাবস্ক্রিপশন 6,000 ইকুইটি শেয়ার্স of 10 each at a premium of 2 per share। তো এখানে বিপি লিমিটেড টোটাল 6,000 ইকুইটি শেয়ার কি করেছে, ইস্যু করেছে 2 টাকা প্রিমিয়ামে। অ্যাপ্লিকেশনে 2 টাকা পাওয়া যাবে, অন অ্যালটমেন্ট ₹5 ইনক্লুডিং প্রিমিয়াম। দ্যাট মিনস এখানে ক্যাপিটাল অ্যামাউন্ট হচ্ছে 3 টাকা, বাকি 2 টাকা হচ্ছে প্রিমিয়াম, সেই নিয়ে টোটাল ₹5। নেক্সট ফার্স্ট কলে ₹3 অ্যান্ড ফাইনাল কলে পাওয়া যাবে 2 per share। অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভ ফর 9,000 শেয়ার্স। তো অ্যাপ্লিকেশন টোটাল যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 9,000 শেয়ার্সের। অ্যালটমেন্ট ওয়াজ মেড প্রো রেটা টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর 7,200। তো এখানে প্রো রেটা বেসিসে 7,200 শেয়ারের অ্যাপ্লিকেন্টকে কী করা হবে, শেয়ার অ্যালট করা হবে। দ্য রিমেনিং অ্যাপ্লিকেশনস বিং রিফিউজড। তো 9,000 টোটাল অ্যাপ্লিকেশন এসছে, যার মধ্যে 7,200 জন অ্যাপ্লিকেন্টকে শেয়ার ইস্যু করা হবে। দ্যাট মিনস বাকি যে 1,800 অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদেরকে কিন্তু কী করা হবে, যে অ্যাপ্লিকেশনটা তারা করেছে সেটা রিফান্ড করে দেওয়া হবে। দ্য রিমেনিং অ্যাপ্লিকেশন বিং রিফিউজড অর রিফান্ডেড। এক্সেস মানি অন অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। তো এক্সেস যে অ্যাপ্লিকেশন মানিটা পাওয়া গেছে সেটা অ্যালটমেন্টের সঙ্গে কী হবে, অ্যাডজাস্ট করে দেওয়া হবে। টোটাল এখানে শেয়ার আছে 6,000টা, কোম্পানি শেয়ার ইস্যু করেছে 6,000, যেখানে অ্যাপ্লিকেশন এসছে 7,200। দ্যাট মিনস যে অ্যাপ্লিকেশন 7,200 এসছে, টোটাল 1,200 শেয়ারের অ্যাপ্লিকেশন কী হয়েছে, বেশি এসেছে। এই যে 1,200 শেয়ারের অ্যাপ্লিকেশন বেশি এসছে, এই 1,200 শেয়ারের টাকা কোম্পানি কি করবে, যেটা এক্সেস রয়ে যাচ্ছে সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে। নেক্সট বলেছে রন্তু টু হুম 2,400 শেয়ার্স অ্যালটেড ফেল টু পে অ্যালটমেন্ট মানি। তো রন্তুর কাছে 2,400 শেয়ার ছিল, সে অ্যালটমেন্ট মানি দিতে ফেল করেছে। ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কলের টাকা দিতেও ফেল করেছে। সর্দার টু হুম 300 শেয়ার্স অ্যালটেড ফেল টু পে 2 কলস। সর্দার 2 শেয়ারের টাকাই দেয়নি, কলের টাকাই দেয়নি। These shares were subsequently forfeited after final call was made and all forfeited shares were reissued to Jeet as full paid at 7 per share। তো এখানে লাস্ট ফরফিচার শেয়ারটা জিতকে রিইস্যু হবে 7 টাকা করে। তো সবার ফার্স্ট এন্ট্রিটা আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভের এন্ট্রি 9,000 শেয়ারের উপর। তো ফার্স্ট যে জার্নাল এন্ট্রিটা হবে সেটা হচ্ছে 9,000 শেয়ারের টাকাটা কোম্পানি কী করবে, রিসিভ করবে। তো ফার্স্ট যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। তো 9,000 শেয়ারের টাকা পাওয়া যাবে, অ্যাপ্লিকেশনে 2 টাকা করে, তো টোটাল 18,000, 18,000। সেকেন্ড এন্ট্রি, যে এক্সেস অ্যাপ্লিকেশন মানিটা ছিল, টোটাল 9,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, যার মধ্যে 7,200 জন যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদেরকে শেয়ার অ্যালট করা হবে। দ্যাট মিনস বাকি যে 1,800 শেয়ার অ্যাপ্লিকেন্ট ছিল, 9,000 শেয়ার অ্যাপ্লিকেশন রয়েছে, 7,200 অ্যাপ্লিকেন্টে কী করা হবে, শেয়ার ইস্যু করা হবে। দ্যাট মিনস বাকি যে 1,800 শেয়ার্সের যে এক্সেস অ্যাপ্লিকেশন এসছে সেটা কী করা হবে, রিফান্ড করে দিতে হবে আমাকে। তো নেক্সট যে এন্ট্রিটা করব সেটা হচ্ছে রিফান্ড এন্ট্রি। রিফান্ড এন্ট্রিটা জাস্ট রিসিভ এন্ট্রির উল্টো এন্ট্রি হবে, দ্যাট ইজ ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট
টু ব্যাংক, 1800 ইন্টু 2, দ্যাট মিনস 3600 টাকা কি হয়ে গেল, কোম্পানি রিফান্ড করে দিল। নেক্সট 3 নম্বর এন্ট্রিটা আমরা কি করব, এখানে টোটাল যে অ্যাপ্লিকেশনটা ছিল, কোম্পানি যে টোটাল অ্যাপ্লিকেশন রিসিভ করেছিল সেই টোটাল অ্যাপ্লিকেশন হচ্ছে 9000, যার মধ্যে 7200 অ্যাপ্লিকেন্টকে পোর এটা বেসিসে 6000 শেয়ার কি করা হবে, অ্যালট করা হবে। তো এখানে টোটাল এক্সেস যেটা এসছিল, টোটাল নাম্বার অফ যেটা অ্যাপ্লিকেশন এক্সেস এসছে সেই পার্টটা একবার বুঝে নিতে হবে। টোটাল অ্যাপ্লিকেশন এসছে 9000, বাট কোম্পানির কাছে শেয়ার আছে কটা, 6000। কোম্পানির কাছে শেয়ার আছে কটা, 6000টা, বাট কোম্পানি প্রো রেটা বেসিসে কি করছে, 7200 শেয়ার অ্যাপ্লিকেশনকে এই 6000 শেয়ার কি করছে, অ্যালট করছে। তো বাকি যে শেয়ারটা ছিল 1800, এটা কোম্পানি কি করে দিচ্ছে, রিফান্ড করছে। তো আলটিমেটলি কোম্পানির কাছে আছে 6000 শেয়ার, এই 6000-এর বেশি কিন্তু কোম্পানি কিন্তু শেয়ার ইস্যু করতে পারবে না। তো কোম্পানির কাছে অ্যাকচুয়ালি যদি আমি বলি এক্সেস অ্যাপ্লিকেশন এসছে 3000টা, কোম্পানির কাছে এক্সেস অ্যাপ্লিকেশন এসছে কটা, 3000। তো কোম্পানির উচিত ছিল 3000 শেয়ার ফেরত দিয়ে দেওয়া, টাকা রিফান্ড করে দেবে অ্যাপ্লিকেশন মানি, বাট কোম্পানি বলছে কি না, আমি 7800 শেয়ারের টাকা রিফান্ড করে বাকি 7200 শেয়ার অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে প্রো রেটা বেসিসে আমরা কি করব, শেয়ার অ্যালট করব। দ্যাট মিনস কেউ যদি 2টো শেয়ার চেয়ে থাকে তাকে আমি একটা শেয়ার দেবো। এই যে বেসিসটাকে বলা হয়, কেউ যে এক্সেস যখন অনেক বেশি ডিমান্ড হয়ে যায় সেক্ষেত্রে কি করা হয়, সবাইকে অ্যালট করার জন্য যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা অনেক সময় কমিয়ে দেওয়া হয়। এই বেসিসটাকেই বলা হচ্ছে প্রো রেটা বেসিস। বাট এখন আমি কি করেছি, টোটাল 9000 শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছি, 1800 শেয়ারের টাকা আমি কি করেছি, রিফান্ড করে দিয়েছি জার্নালে। এখন কোম্পানির কাছে যেটা পড়ে আছে 7200 শেয়ার, এই 7200 শেয়ারের কে আমি কতগুলো শেয়ার অ্যালট করবো না, 6000টা। দ্যাট মিনস কোম্পানির কাছে এখনও এক্সেস যেটা রয়েছে, এক্সেস অ্যাপ্লিকেশন রয়েছে 1200টা। কোম্পানির কাছে কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন এক্সেস রয়েছে, 1200 শেয়ারের টাকা। এই যে 1200 শেয়ারের টাকা যে এক্সেস রয়েছে, এই 1200 শেয়ারের টাকা কোম্পানি কি করবে, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে। আলটিমেটলি ফাইনাল যে অ্যাপ্লিকেশনের অ্যামাউন্টটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6000 শেয়ারের। এখন এই 1200 শেয়ারের টাকা আমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে। 1200 শেয়ারের টাকা আমি কি করব, অ্যাডজাস্ট করে দেবো, কার সঙ্গে, অ্যালটমেন্টের সঙ্গে। তো নেক্সট যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাডজাস্টমেন্টের যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। টোটাল 1200 শেয়ারের টাকা কোম্পানি কি করবে, অ্যাডজাস্ট করে দেবে। তো 1200 ইন্টু 2 করলে হচ্ছে 2400। তো 2400 টাকা কোম্পানি কি করলো, অ্যাডজাস্ট করে দিল। তাহলে একবার ভালো করে মিলিয়ে নাও, 9000-এর টাকা কোম্পানি পেয়েছিল, 1800 শেয়ারের টাকা ফেরত দিয়ে দিল, তাহলে কোম্পানির কাছে পড়ে রইল 7200 শেয়ারের টাকা। কোম্পানি কি করলো, বাকি যে এক্সেস 1200 শেয়ারের টাকা রয়েছে কোম্পানির কাছে অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই 1200 শেয়ারের টাকা কি করলো, অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করে দিল। তাহলে কোম্পানির কাছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে কতগুলো শেয়ারের টাকা পড়ে আছে না, 6000 শেয়ারের টাকা পড়ে আছে। এই 6000 শেয়ারের টাকা কোম্পানি কি করবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তো নেক্সট যে এন্ট্রিটা আমাদের করতে হবে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 6000 ইন্টু 2, টোটাল 12000 টাকা কোম্পানি কি করবে, তার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। কোম্পানি 6000 শেয়ার আছে, এই 6000 শেয়ারই কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি কী করতে পারবে না, যতগুলো শেয়ার সে ইস্যু করছে ততগুলো শেয়ারের টাকাই কিন্তু কোম্পানি
তার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে, কম শেয়ারের টাকা ট্রান্সফার করতে পারে যদি আন্ডার সাবস্ক্রিপশন হয়, বাট 6000 শেয়ারের বেশি কিন্তু শেয়ার কিন্তু কোম্পানি ইস্যু করতে পারবে না। তো নেক্সট যে প্রবলেমটা রয়েছে, নেক্সট অ্যাপ্লিকেশন অবধি আমরা কি করলাম, জার্নাল এন্ট্রিগুলো করলাম। নেক্সট আমাদের যে জার্নাল এন্ট্রিটা করতে হবে 5 নাম্বার যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি করতে হবে। নেক্সট যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে অ্যালটমেন্টের ডিউ। তো অ্যালটমেন্টের ডিউ এন্ট্রিটা হবে 5 টাকা দিয়ে, 3 টাকা ক্যাপিটালের, 2 টাকা প্রিমিয়ামের। তো নেক্সট আমরা কি করব, অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি করব। জার্নালটা কি, ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital to securities premium। তো এখানে কোম্পানির কতগুলো শেয়ারের টাকা ডিউ করবে না, 6000। টোটাল অ্যালটমেন্ট মানি হচ্ছে 5 টাকা করে। এই 6000 শেয়ারের ওপর 3 টাকা হচ্ছে কোম্পানির ক্যাপিটাল অ্যামাউন্ট, আর বাকি যে 2 টাকা রয়েছে কোম্পানি সেটা সিকিউরিটিস প্রিমিয়াম। তো 6000 ইন্টু 5 করলে হয় 30,000, 6000 ইন্টু 3 18,000 টাকা, আর 6000 ইন্টু 2 করলে 12,000 টাকা। তো এটা হচ্ছে কোম্পানির ডিউ এন্ট্রি। কোম্পানি কত টাকা শেয়ার হোল্ডারদের থেকে চাইছে না, টোটাল 30,000 টাকা। এবার কোম্পানি কি করবে, অ্যালটমেন্টের টাকাটা রিসিভ করবে। 6 নম্বর যে এন্ট্রিটা আমরা করব সেটা হচ্ছে রিসিভ এন্ট্রি। কোম্পানি কত টাকা অ্যাকচুয়ালি রিসিভ করবে। তো এখানে আমাদের যেটা বলেছিল রিসিভ এন্ট্রির সময় যে রন্তুর কাছে কি আছে, টু হুম 240 শেয়ার্স অ্যালোটেড। রন্তুকে কতগুলো শেয়ার দেওয়া হয়েছিল, 240টা শেয়ার দেওয়া হয়েছিল। ফেল টু পে মানি ডিউ অন অ্যালটমেন্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কল। তো রন্তু অ্যালটমেন্টের থেকে কোনো টাকা কিন্তু পে করেনি। আর সর্দার টু হুম 300 শেয়ার্স ওয়ার অ্যালোটেড ফেল টু পে বোথ কলস, 2 কলস, 2 টাকায় দেয়নি। তো এখন আমরা যে এন্ট্রিটা করছি সেটা হচ্ছে অ্যালটমেন্টের। অ্যালটমেন্টের রন্তু 240টা তার কাছে শেয়ার ছিল, সে কি করেছে, টাকা পে করেনি। তো এক্ষেত্রে এই 240টা শেয়ারের টাকা কিন্তু কোম্পানি পাবে না। দ্যাট মিনস কলস ইন এরিয়ার করতে হবে 240টা শেয়ারের ওপর। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি তোমাকে সবার ফার্স্ট যে জার্নাল এন্ট্রিটা কী হবে সেটা দেখে নাও, তারপর তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। ফার্স্ট জার্নালটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। তো কোম্পানি কত টাকা অ্যাকচুয়ালি ডিউ করেছিল, 30,000 টাকা, যার মধ্যে কোম্পানি অলরেডি 2400 টাকা কি করেছে, কোম্পানি কি করেছে অলরেডি অ্যাপ্লিকেশনের সময় 2400 টাকা কোম্পানি পেয়েছিল। মানে এক্সেস যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা 2400 টাকা কোম্পানির কাছে অলরেডি ছিল। তো অলরেডি কোম্পানি 2400 টাকা পেয়ে বসে আছে। তো 30,000 টাকা সে ডিউ করেছিল, 2400 টাকা সে অলরেডি পেয়ে গেছে। দ্যাট মিনস যখন সে রিসিভ করবে অ্যাকচুয়ালি কত টাকা রিসিভ করবে না, অ্যালটমেন্টে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে 30,000 মাইনাস 2400, 30,000 মাইনাস 2400। তো 27,600 টাকা অ্যাকচুয়ালি কোম্পানির অ্যালটমেন্ট অ্যাকাউন্টে আসার কথা, অ্যালটমেন্টে পাবে। কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকা পাবে, 27,600 টাকা। অলরেডি কোম্পানি 2400 টাকা পেয়ে গেছে। তো টোটাল ডিউ ছিল 30,000, 2400 টাকা আগেই পেয়ে গেছে, এখন রিসিভ করবে কত, 27,600 টাকা। এবার আমাকে যে এন্ট্রিটা করতে হবে সেটা কলস ইন এরিয়ার কত হয়েছে। তো এখানে তোমরা মনে করছো যে 240টা শেয়ার অ্যালোটেড হয়েছে, তো 240টা শেয়ারেরই 5 টাকা করে সে রন্তু টাকা দেয়নি। তো এখানে বেসিক্যালি সেটা নয়, এখানে রন্তুকে অ্যালট করা হয়েছে যে শেয়ারটা, নাম্বার অফ শেয়ার যে অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে 240টা শেয়ার। বাট এই যে প্রবলেমটা যেটা তোমরা করছো সেটা হচ্ছে বেসিক্যালি প্রোরেটা বেসিসের সামস। তো প্রোরেটার কি হয় না, বেশি অ্যাপ্লিকেশন করা হয়, বাট সেখানে তাকে অ্যালট করা হয়
শেয়ার। তো এখানে আমাদের যেটা করতে হবে, অ্যাকচুয়াল কলস ইন এরিয়ারের যেটা কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। অ্যাকচুয়াল কলস ইন এরিয়ার কত হচ্ছে সেটা বের করে নিতে হবে। তো এখানে আমরা যেটা করব, অ্যালোটেড অ্যাপ্লাইড। তো এখানে কতগুলো শেয়ার অ্যালট করা হয়েছে, টোটাল 6000 শেয়ার, আর অ্যাপ্লিকেশান ছিল 7200টা শেয়ার, 9000 শেয়ার নয়, এখানে অ্যাপ্লাইড যেটা হয়েছিল 7200টা শেয়ার, বা কারণ 1800 শেয়ার কি হয়েছিল, রিফান্ড করে দেওয়া হয়েছিল। টোটাল 9000 এসেছিল, 7200 শেয়ার হোল্ডারকে কি করা হয়েছে, অ্যালট করা হয়েছে। তো এখানে অ্যালোটেড হবে 6000 আর অ্যাপ্লাইড হবে 7200। নেক্সট, রন্দুকে অ্যালট করা হয়েছে 240টা শেয়ার, সে কতগুলো শেয়ার অ্যাপ্লাইড করেছিল। তো এখানে ক্যালকুলেশন যেটা হবে সেটা হচ্ছে 7200 ইন্টু 240 বাই 6000। তো রন্তু টোটাল 288টা শেয়ারের অ্যাপ্লিকেশন করেছিল, 288টা শেয়ারের অ্যাপ্লিকেশন করেছিল রন্তু। রন্তুকে অ্যালট করা হয়েছে কতগুলো শেয়ার, 240টা শেয়ার। রন্তু অ্যাপ্লিকেশন করেছিল 288টা শেয়ারের, বাট তাকে অ্যালট করা হয়েছে 240টা শেয়ার। দ্যাট মিন্স রন্তু কিন্তু 48টা শেয়ারের বেশি অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন মানে 48টা শেয়ারের বেশি করেছিল। দ্যাট মিন্স সে 48টা শেয়ারের টাকা এক্সেস পে করে রেখেছে। তো যখন অ্যালটমেন্টের সময় তার ডিউ হচ্ছে, অ্যালটমেন্টের সময় তার ডিউ কত, ডিউ অন অ্যালটমেন্ট 240 ইন্টু 5। তো রন্তুর থেকে টোটাল অ্যালটমেন্টের ডিউ কত টাকা করা হচ্ছে, 1200 টাকা চাওয়া হয়েছিল। রন্তু অলরেডি কতগুলো শেয়ারের টাকা এক্সট্রা দিয়ে রেখেছে না, রন্তু অ্যাপ্লিকেশন করেছিল 288টা শেয়ার, রন্তুকে দেওয়া হয়েছে 240টা শেয়ার। দ্যাট মিন্স 48টা শেয়ারের অ্যাপ্লিকেশনের টাকা সে এক্সেস দিয়ে রেখেছিল, এক্সেস অ্যাপ্লিকেশন মানি। তো 48টা শেয়ারে 2 টাকা করে সে এক্সেস দিয়ে রেখেছিল। তো 48 ইন্টু 2 করলে হচ্ছে 96, তাহলে 1200 মাইনাস 96। তো 1104 টাকা বেসিক্যালি রন্তু এখন দেওয়ার কথা ছিল। রন্তুকে অ্যালটমেন্টে কত টাকা দিতে হতো না, 1104 রুপিস, 1104 টাকা দিতে হতো। বাট সে কি করেছে, অ্যালটমেন্টের টাকাটা দেয়নি। তো অ্যাকচুয়াল যে কলস ইন এরিয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি 1104 টাকা, নট 1200 টাকা। তো এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে প্রো রেটা বেসিসে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। তো এখানে আমরা যে কলস ইন এরিয়ারটা করব, কলস ইন এরিয়ারটা হবে আমাদের 1104 টাকা, আর বাকি ব্যাংকে অ্যামাউন্টটা বসিয়ে দেবো, 27600 মাইনাস 1104, তাহলে 26496। তো ব্যাংক অ্যাকাউন্টে যেটা জমা পড়বে সেটা হচ্ছে 26,496 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। 7 নাম্বার এন্ট্রি। নেক্সট 7 নাম্বার এন্ট্রি, অ্যালটমেন্টের টাকাটা পাওয়া গেছে। নেক্সট যে এন্ট্রিটা করব সেটা হচ্ছে ফার্স্ট কল ডিউ। তো ফার্স্ট কলের জার্নালটা কী হবে, তো ইকুইটি শেয়ার, ফার্স্ট কল ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন ডিউ হবে, সরি ফার্স্ট কলের টাকা ডিউ হবে 6000 শেয়ারের টাকা 3 টাকা করে, 6000 ইন্টু, তো ফার্স্ট কলে কত টাকা করে চেয়েছে আমাকে, 3 টাকা করে। তো আমি করবো 6000 ইন্টু 3, তো 3 6 18,000 টাকা। তো 18,000 আমি কি করব, টাকা ডিউ করব। এবার রিসিভ এন্ট্রি হবে। রিসিভের সঙ্গে বলছে আমাদের যে রন্তু, যার কাছে 240টা শেয়ার ছিল,
সে অ্যালটমেন্ট মানি ফার্স্ট কল সেকেন্ড কল দেয়নি, তার মানে 240টা শেয়ারের টাকা পাওয়া যাবে না। এখন এক্সট্রা যোগ হচ্ছে সর্দার, যার কাছে 300 শেয়ার ছিল, শেয়ারস অ্যালোটেড, সে দুটো কলের টাকাই দেয়নি, তার মানে টোটাল 540টা শেয়ারের টাকা কিন্তু পাওয়া যাবে না। তো জার্নালটা কী হবে, ফার্স্ট কল যখন রিসিভ করব, তো রিসিভ করার সময় ফার্স্ট কলের জার্নালটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ডেবিট করব আমরা, সেটা হচ্ছে টোটাল কোম্পানির কাছে টোটাল শেয়ার ছিল 6000 মাইনাস 540, তাহলে 5460টা শেয়ারের টাকা কোম্পানি কী করবে, ব্যাংকে রিসিভ করবে। 5460টা শেয়ারে 3 টাকা করে কোম্পানি রিসিভ করবে, মাল্টিপ্লাই বাই 3, তো 16380 টাকা কোম্পানি ব্যাংকে রিসিভ করবে। কলস ইন এরিয়ার হবে 540টা শেয়ারের ওপর 3 টাকা করে, তাহলে 1620 টাকা কোম্পানি কলস ইন এরিয়ার হলো কোম্পানির, আর এটা হয়ে যাবে টোটাল 18,000। তো এটা হচ্ছে ফার্স্ট কলের রিসিভ এন্ট্রি করলাম, ফার্স্ট কল ডিউ অ্যান্ড ফার্স্ট কল রিসিভ। নেক্সট 9 নম্বর এন্ট্রি। 9 নম্বর এন্ট্রিতে আমরা ফাইনাল কল ডিউ করব। তো ফাইনাল কল ডিউ করার সময় জার্নালটা হবে ইকুইটি শেয়ার ফাইনাল কল ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখানেও 6000 শেয়ারের টাকা কোম্পানি চাইবে 2 টাকা করে, তো ফাইনাল কল ছিল 2 টাকা করে, তো 6000 ইন্টু 2 করলে হচ্ছে 12000। তো কোম্পানি ফাইনাল কলে কত টাকা রিসিভ করবে না, ফাইনাল কলের জন্য চাইছে কত, কোম্পানি 12000 টাকা। এবার রিসিভ এন্ট্রি, ফাইনাল কলে রিসিভ এন্ট্রি করব আমরা। তো ফাইনাল কলে রিসিভ এন্ট্রিটা কী হবে, সেম যেটা আমরা ফার্স্ট কলে করেছিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ডেবিট করব আমরা এখানে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব 6000 শেয়ারের টাকা, সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে ফার্স্ট কল যেটা রিসিভ এন্ট্রি হয়েছে সেরকমই। তো 5460টা শেয়ারের টাকা কোম্পানি রিসিভ করবে, কারণ যা রন্তু অ্যান্ড সর্দার যে ছিল টোটাল 540টা শেয়ারের টাকা দেবে না, তো অ্যাকচুয়ালি কোম্পানি রিসিভ করবে কত, 5460টা শেয়ারের টাকা 2 টাকা করে, আর 540টা শেয়ারের 2 টাকা করে কোম্পানি কলস ইন এরিয়ার এন্ট্রি করবে। তো কত টাকা দাঁড়ায়, 5460 ইন্টু 2, তো কোম্পানি রিসিভ করবে 10,920 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর 540 ইন্টু 2 করলে হচ্ছে 1080 কোম্পানি কি করবে, কলস ইন এরিয়ারের এন্ট্রি করবে, আর ফাইনাল কল হচ্ছে 12,000। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাইনাল কল অবধি যা এন্ট্রি হবার ছিল, যে টাকা দেওয়ার দিয়েছে, যে টাকা দেওয়ার নেই সে দেয়নি। এবার কোম্পানি কি করবে, যারা টাকা অ্যাকচুয়ালি পে করেনি, দ্যাট মিন্স রন্তু অ্যান্ড সর্দার যারা অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কলের টাকা দেয়নি, তাদের কি করবে, তাদের শেয়ারের কথা কি বলেছে না, তাদের বলেছে দিস শেয়ার্স ওয়্যার সাবসিকুয়েন্টলি ফরফিটেড আফটার ফাইনাল কল। ফাইনাল কল আমাদের হয়ে গেছে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 540টা শেয়ার ছিল, এই 540টা শেয়ারের ফরফিচার করতে হবে। 540টা শেয়ার আমরা কি করব, ফরফিট করে নেব। তো জার্নালটা কি হবে ফরফিচারে, তো জার্নালটা এরকম হবে। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। নেক্সট যেটা করব সেটা হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম ডেবিট করব, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট।
তো সিকিউরিটিস প্রিমিয়াম কেন ডেবিট করছি, এই জায়গাটা তোমরা মাথায় রাখবে। যখন আমরা 5 নাম্বার এন্ট্রি করেছিলাম, অ্যালটমেন্ট যখন আমরা ডিউ করেছিলাম, অ্যালটমেন্টে কিন্তু সিকিউরিটিস প্রিমিয়াম ছিল। আবার অ্যালটমেন্টই আবার কি হয়েছে না, আমার অ্যালটমেন্টের সময় কলস ইন এরিয়ার এসেছে। তো এইটা মাথায় রাখবে, যদি অ্যালটমেন্টে প্রিমিয়াম থাকে এবং অ্যালটমেন্টে কেউ টাকা না দেয়, দ্যাট মিনস কলস ইন এরিয়ার থাকে, তাহলে তোমাকে কিন্তু ফরফিচারের সময় সিকিউরিটিস প্রিমিয়ামটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। টু করবে টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার, টু শেয়ার ফরফিচার। তো এখানে কতগুলো শেয়ার আমি ফরফিট করব না, 540টা শেয়ার, 240টা রন্তুর আর 300টা শেয়ার হচ্ছে সর্দারের। 540 ইন্টু 10, 5400। সিকিউরিটিস প্রিমিয়াম কত শেয়ারের উপর করব না, সিকিউরিটিস প্রিমিয়াম আমরা যেটা করব সেটা হচ্ছে 240টা শেয়ারের উপর। সিকিউরিটিস প্রিমিয়াম যেটা করব সেটা হচ্ছে 240টা শেয়ারের উপর 2 টাকা করে। সিকিউরিটিস প্রিমিয়ামে কে ফেল করেছিল না, রন্তু ফেল করেছিল, যার কাছে 240টা শেয়ার ছিল, সেটাই কিন্তু এখানে ডেবিট হবে। এখানে কিন্তু 540 করে বসবে না। সিকিউরিটিস প্রিমিয়াম কোনটা আসবে না, সিকিউরিটিস প্রিমিয়াম কিন্তু আসবে যতগুলো অ্যালটমেন্টে ফেল করেছে, বা যতগুলো যেখানে সিকিউরিটিস প্রিমিয়াম ডেবিট করেছিলে তার রিসিভের সময় যেটা ফেল হয়েছে সেইটাই কিন্তু এখানে ডেবিট করতে হবে। নেক্সট কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ারটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে জাস্ট যোগ করে দেবে। তো অ্যালটমেন্টের সময় কলস ইন এরিয়া ছিল 1104 টাকা। ফার্স্ট কলে যখন আমরা করলাম, ফার্স্ট কলে আমাদের কলস ইন এরিয়া ছিল 1620 টাকা। অ্যান্ড ফাইনাল কলে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে 1080, 1080। তো 3000 কলস ইন এরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে 3804 টাকা। কলস ইন এরিয়ার দ্বারা আছে 3804 টাকা। বাকিটা আমরা কি করব, মাইনাস করে দেবো। তো এখানে ডেবিট আছে 5400 যোগ 480 মাইনাস 3804। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যেটা যাবে সেটা হচ্ছে 2076 টাকা, 2076, 2076 টাকা আমাদের যাবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। তো আমাদের ফরফিচার হয়ে গেছে। নেক্সট যেটা এন্ট্রি করব সেটা 12 নাম্বার যে এন্ট্রিটা আমাদের হবে সেটা হচ্ছে রিইস্যুর এন্ট্রি। এই শেয়ারগুলো জিতকে কি করা হচ্ছে, রিইস্যু করা হচ্ছে। তো অল দ্য ফরফিটেড শেয়ারস ওয়ার রিইস্যুড টু জিত অ্যাজ ফুললি পেড অ্যাট ₹7 per শেয়ার। তো এখানে এই 540টা শেয়ারই কোম্পানি কি করবে, জিতকে রিইস্যু করে দেবে। তো জার্নাল এন্ট্রিটা কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। তো এখানে কত টাকায় রিইস্যু করেছে জিতকে, 7 টাকায় রিইস্যু করেছে। তো শেয়ারের দাম ছিল 10 টাকা। তো কোম্পানি এখানে 3টা লসে কি করছে, 10 টাকা ফেস ভ্যালু, সেটাকে ইস্যু করছে 7 টাকা। দ্যাট মিনস কোম্পানি কিন্তু 3 টাকা লস করছে। তো এই যে লসটা কোম্পানি করছে 3 টাকা করে, এই টাকাটা কি করা হবে না, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ডেবিট, 540টা শেয়ার ইস্যু হবে 7 টাকা করে। শেয়ার ফরফিচার ডেবিট হবে 540টা শেয়ারের ওপর 3 টাকা করে। এখানে কিন্তু কোম্পানি ডিসকাউন্টে ইস্যু করছে, বাট আমরা ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অ্যাকাউন্ট ডেবিট করবো না, আমরা ডেবিট করছি শেয়ার ফরফিচার অ্যাকাউন্টকে। কারণ রিইস্যু করার সময় যে লসটা হয়, ক্যাপিটাল লসটা হয়, সেটা ফরফিচার অ্যাকাউন্টের সঙ্গে কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। তো শেয়ার ফরফিচার আমাদের ডেবিট হবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 540টা শেয়ারে 10 টাকা করে। তো 5400 শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হবে 540 ইন্টু 3, 1620, 540 ইন্টু 7, এটা করে হচ্ছে 3780 টাকা। তো কোম্পানি রিইস্যু করলো। নেক্সট লাস্ট এন্ট্রি যেটা আমরা করব, ফরফিচারের টাকাটা অ্যাডজাস্ট করতে হবে উইথ ক্যাপিটাল রিজার্ভ।
অ্যাডজাস্ট ডেট মিনস ট্রান্সফার করে দিতে হবে। তো নেক্সট এন্ট্রিটা আমরা যেটা করব, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তো এখানে আমাদের ফরফিচারের সময় কতগুলো টাকা আমরা জমা করেছিলাম না 2076, আর যখন রিইস্যু হলো তখন লস হলো কত না 1620 টাকা। তো কোম্পানি প্রফিট করেছিল 2076 মাইনাস লস করলো 1620, এটা মাইনাস করে দেবে 2076 মাইনাস 1620। তো 456 কোম্পানি কি করবে, তার ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তো এটা হচ্ছে একটা বেসিক জার্নাল বেসিক প্রবলেম, প্রোরেটা যে প্রবলেমটা থাকে সেই প্রোরেটা সামসের একটা বেসিক প্রবলেম তোমাদের সঙ্গে সলভ করে দেখালাম কিভাবে বেসিক প্রবলেমগুলো সলভ করতে হয়। তো এখানে যদি তোমাদের এই প্রোরেটা বেসিসের প্রবলেম যেটা রয়েছে সলভ করানো শেখালাম, এইরকম আরও কিছু প্রশ্ন, আরও 2-3টে প্রশ্ন তোমাদের সঙ্গে সলভ করা শেখাবো, যে প্রোরেটার যে প্রবলেমগুলো যদি আসে সেক্ষেত্রে প্রোরেটার প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হবে। তো এরপরে আরও 2টো প্রোরেটারের প্রবলেম দেব, একটা ক্যাটাগরির প্রবলেম থাকবে, ক্যাটাগরি ওয়াইজ প্রোরেটা, আর একটা এই যে প্রবলেমটা সিম্পল প্রোরেটা যেটা শিখলে এই সিম্পল প্রোরেটারই আর একটা অ্যাডভান্স প্রবলেম প্রোরেটা বেসিসে তোমাদের সঙ্গে সলভ করে তোমাদেরকে দেখাবো। তো যদি এই যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। যারা ক্লাস 12-এ পড়ছো বা যারা কলেজে পড়ছো তাদের জন্য কিন্তু ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আশা করি তাদের জন্য যে এই ভিডিওগুলো করছি তারা হেল্পফুল পাবে। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো পার্টিকুলার প্রবলেম থাকে সেটাও কিন্তু আমাদের জানাবে আমাদের কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে। তো সবার যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি রিপ্লাই করার চেষ্টা করি। তো তোমাদেরও যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে সেটা আমাকে যদি জানাও, আমার মনে হয় সেক্ষেত্রে আমি তোমাদের সেই পার্টিকুলার প্রবলেম কিন্তু সলভ করার চেষ্টা করব ভিডিও থ্রুতে। থ্যাংক ইউ।